বাংলাদেশ হয়েছে গিয়ে নদীর দেশ, মাছের দেশ। আর বাংলাদেশ যেমন মাছ ধরা দেখতাম না, এইটা কি হয়? নমস্কার দেশ বিদেশের জনগণ, আইয়া পড়ছি নতুন আর একখান ভিডিও লইয়া। বাংলাদেশ পৌঁছানোর পরে এইটা হয়েছে বাংলাদেশ আঙ্গ প্রথম সকাল। তো সকাল সকাল ঘুমের তেন উঠতে পারি নাই, কারণ আগের দিন সারাদিন ওই জার্নি হয়েছে, এর লিগে একটু দেরি করে ঘুমের তেন উঠছি। আর সকালটা দেখেন, সকাল কিন্তু একই রকমের, সূর্য উঠছে, রোদ উঠছে, গরম পড়ছে, কিন্তু একটা অন্য দেশও প্রথম সকাল অনুভূতি একটা অন্য রকমের। তো যাই হোক, একটু দেরি করে ঘুমের তেনে উঠছি। ঘুমের তেনে উইটা নাস্তা কইরা, বাংলাদেশের মানুষরা কয় নাস্তা, ব্রেকফাস্টও কয় না, সকালের খাবারও কয় না। যাই হোক, নাস্তা কমপ্লিট কইরা আমি কইলাম আমার বড় ননদিনীরে, আমার মামা শ্বশুরের মেয়েরে, চলো আশেপাশে একটু ঘুইরা দেখি। সময় খুবই কম, সব কিছু ঘুরুন লাগবো, এইটুকু সময়ের মধ্যে ঘুরুন লাগবো। তো সকালবেলা যেহেতু কোনো ভাই যাওন যেত না, এর লেগে ভাবলাম গ্রামটাই ঘুইরা দেখি। গ্রামটা দেখেন একেবারে আঙ্গ গ্রামের মতো, কিন্তু যেহেতু বর্ষাত কাল চলতাছে, সব খাল বিল একেবারে জলে টুবু 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 করতেছে। আর কি যে সুন্দর লাগতেছে দেখতে, চোখ একেবারে জুড়াইয়া যাইতেছে। তার মাঝখানে এই বাচ্চাগুলা চপাস চপাস করে যে স্নান করতেছে, আহারে কি যে মূল লইতেছে স্নান করণের। কিন্তু কি কমু, আমার ননদিনী কয় এরকম করে স্নান করণ যেত না, স্নান করণের লেগে, ডুবানোর লেগে নাকি তৈরি হয়ে আওয়ান লাগবো, প্রিপারেশন লই আওয়ান লাগবো। তো যাই হোক, অনেক কষ্টে কষ্টে মন খারাপ করে আয়া পড়ছে। যে দেখেন হাঁসগুলা, এই হাঁসগুলা কিন্তু বিশাল বড় বড় আছিল, হাঁসগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর। তো যাই হোক, হাঁসের চুপুচু হাঁসে হচ্ছে ঘোরাফেরা করতেছে, বাঞ্চে স্নান করতেছে, এগুলা দিয়া নিজেরও খুবই মনে হইতেছিল জলের মধ্যে ডুবাই, কিন্তু উপায় নাই, জল ডুবান যায় নাই। বাইতে আইয়া পড়ছি, বাড়ির মধ্যে আইয়া দুপুরের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রেডি হয়ে গেছি। বাংলাদেশ গেছি, শাড়ি পরতাম না, এটা কি হয় কন? শাড়ি পরে তো পোজ দিয়ে কয়েকটা ছবি তোলা মাস্ট। তো রেডি ফেডি ওই আমরা ভাবছি আশেপাশে একটু কোথাও ঘুরে গা। তো আমি যেটা শুনলাম, গাজীপুর জেলার মধ্যে সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে শীতলক্ষা নদী। মনে হয় এই শীতলক্ষা নদীর মধ্যে না ঘুরলে নাকি হয় না। এত মানে কি কইতাম, এত সুন্দর একটা বিকালের ভ্রমণ যদি না করণ যায়, তাহলে কিন্তু ঘুরে আপনার কমপ্লিটই হইতো না। আশেপাশের মধ্যেই যেহেতু শীতলক্ষা নদী, এর লেগে ভাবলাম বিকালটা নষ্ট না করে আমরা ঘুরে পড়ি সেখান থেকে। আমি আমার টোনা প্রতিদেব যায় ক্যামেরা করে সব সময়। আমার বড় মামা শ্বশুর, আমার বড় মামি শ্বশুরি, মামা শ্বশুরের ছেলে মেয়ে, মানে আমার ননদ, আমার দেওর, ছোট মামা শ্বশুরের মেয়ে, ওই ছোট্ট ননদিনীরা দেখেন, আর একটা ছোট্ট দেওর, সবাই মিলে রেডি হয়ে আমরা ঘুরতে যাবো। গ্রামের না, বাংলাদেশের গ্রামের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আছে। জিনিসটা হচ্ছে গিয়া, সামনে দিয়ে কোনো মুরব্বী মানুষ গেলে খুব সুন্দর মানুষ ঘুমটা দেয়। ওই যে দেখেন আমার বড় মামি শাশুড়ি কি সুন্দর ঘুমটা দিয়া লইছে। তো একটু হাঁটতে হাঁটতে আমরা আয়া পড়ছি সিএনজি মোড়ো। এন মানুষ এগুলানটা কয় সিএনজি বা টোটো রিক্সা কি কয় আমি জানি না, কিন্তু বেশিরভাগ সবার মুখ কই সিএনজি শুনি। যেগুলানে আমরা অটো কই, টোটো কই, এগুলানেরা সিএনজি করে। তো সিএনজি দইরা আমরা আয়া পড়ছি কালীগঞ্জে। এই যে দেখেন, এটা বড় মামা শ্বশুর, আর এটা হচ্ছে বড় মামা শ্বশুরের দোকান, বিশাল বড় দোকান কালীগঞ্জের মধ্যে। তো সেখান থেকে আমরা দোকান থেকে সবাই বাইরে এক লগে যে শীতলক্ষা নদী আছে, আমরা মেনলি যাবো শীতলক্ষা নদীর মধ্যে নৌকা কইরা বা লঞ্চ কইরা ঘুরতো। এবার শীতলক্ষা নদীর যাওয়ার লেগে মার্কেটতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমরা ভাবলাম গল্প গুজব করতে করতে, দোকানপাট দেখতে দেখতে হাইটটা যাই, সিএনজির মধ্যে আমরা উঠতাম না। তো সবাই মিলে আমরা রওনা দিলাম হাইটটা গল্প করতে করতে। আশেপাশের দোকানগুলো দেখে বিবো লেখা, অপু লেখা, সব আঙ্গমতোই, তেমন আলাদা কিছু আমি কিন্তু দেখি নাই। টুকুস করে গল্প করে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পৌঁছে গেছি শীতলক্ষা নদীর ঘাটে আইয়া দেখি, আহারে কি সুন্দর কিছু, কত যে নৌকা, যে দেখেন ভটপট করে নৌকা গেলাম, যে ঘুরে হেগিলা নৌকা কি কয় জানি না। এগুলো নৌকা কিন্তু হাতে চলার লাগে না, খালি একটা গিয়ার দিয়ে দেয় আর বট করে আওয়াজ করে চলতে থাকে। সঙ্গে আমরা একটু ঝালমুড়ি মাখা লইয়া লইছি, সবাই একটু করে খাইতে ঘুরমু। আর লগে একটা বিশাল বড় কোকাকোলার বোতল লইয়া লইছি, কারণ ঝালমুড়ি খামুর লগে কোনো ঠান্ডা হইতো না, বিশাল গরম আছে, ঠান্ডা তো লওয়ানো লাগবো। দেখেন কি সুন্দর জিনিস, এটা কি ওই সুন্দর জিনিস, আঙ্গ বাড়ির আশেপাশে তো এরকম জিনিস নেই। তাহলে আমি প্রতিদিন নৌকা করে বিকালবেলা গিয়ে ঘুরাইতাম। সবাই মিলে খাওয়ান লয়ে লইছি, সাচ্চা গুজ্জা নৌকার মধ্যে বইয়া পড়ছি, প্রচুর ছবি তুলছি, প্রচুর রিল বানাইছি, আর ঘুরা বেড়াইতেছি। মানে 1 ঘন্টায় নেয় 500 টাকা। নৌকা মামা গো অন্যরকম কামাই, হ্যাঁ কিন্তু প্রচুর কামাই, কারণ 1 ঘন্টায় যদি 500 টাকা নেয়, এরকম মানে সারাদিনে কত 1 ঘন্টা যে তারা কামায়। এই যে দেখেন, কইলাম যে বাংলাদেশ আমু, আর বাংলাদেশের নদীর মধ্যে মাছ ধরা দেখতাম না, এটা কি হয়? ওই যে দেখেন দূরে একটা মামাই হয়েছে মাছ ধরতেছে, ছোট্টবেলা দেখতাম এরকম আঙ্গ দিকে মাছ ধরতো, অনে আর দেখা হয় না। আর নদীটা এত সুন্দর বিকালবেলা লাগতেছে, প্রচুর সুন্দর লাগতেছে। আর আমরা খুবই মজা করছি, আপনি বিশ্বাস করতেন না, প্রচুর মজা করছি, চিল্লাইছি, গান করছি। তারপর খালি আঙ্গ নৌকা না তো, চতুর্দিকে প্রচুর নৌকা, অনেক মানুষ ঘুরে বেড়াইতেছে।
আর ওই যে আপনাকে কইলাম বাংলাদেশ যাম আর মাছ ধরা দেখতাম না, এটা কি হয়? তো নদীর মধ্যে ফ্রিতে ফ্রিতে আইয়া মাছ ধরা দিয়ে হেলাইছি। মাছগুলাকে টাটকা টাটকা তাজা তাজা লাফাইতাছে। মামা শাশুড়ি মামিরে কইলো যে মাছ কি নিবা, মাছ নিলে কিনালো। মামি কয় ফ্রিজের মধ্যে নাকি অনেক মাছ আছে, আর মাছ নেওয়া যেত না, অনেক মাছ এগুলাকে খাইয়া লই, আর মাছ নেওয়া লাগতো না। তো যাই হোক, মাছ তো আর কিনা হইলো না, কিন্তু মাছ দেখা হইলো। ফ্রিতে ফ্রিতে মাছ ধরাগুলা দেখা লইলাম। আঙ্গ দিকে কিন্তু আগের করে মাছ ধরতো, অনেক আর দেখা যায় না। আর কি কইতাম, এইরকম ঘুরতে ঘুরতে আঙ্গ কিন্তু 1 ঘন্টার শেষ, আর আঙ্গ ঘুরা যাওয়ার লাগবো। মামা শ্বশুরে কইলো লন মামা নৌকা মামা, এবার হচ্ছে নৌকাটারে ঘুরান দেন, আর যাওন যেত না। টাকা থাকলে আরেকটু ঘুরা লইলাম লে, যদি বা অনেকক্ষণ ঘুরা লইছি। তো এটা হচ্ছে আঙ্গ শীতলক্ষা নদীর মধ্যে একটা সুন্দর বিকাল ভ্রমণের সুন্দর একটা ভিডিও। আপনাকে ভিডিও কেরম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর চ্যানেলটার লগে পেজটার লগে জুইয়া থাকবেন। এরপরে বাংলাদেশে ঘুরনের অনেক অনেক ভিডিও আইব, ফলো করে দিবেন, ঠিক আছে? আর এই বাংলাদেশের ভিডিওগুলো যদি মন প্রাণ ভরে দেখতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।